ঘূর্ণিঝড় শুরু হয়, বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাশেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে, তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে, সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই? আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না, আর তার বিনা চিন্তায়, কোনো চিন্তাই নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 2টা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে, মীর কাশেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। 2 নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো 2 নাম্বারই করে নিয়েছে। এই যে ইসলামী ব্যাংক, কথা বলছে না কেন? যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ, অধিকাংশগুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই। সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি, এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি, এই কারণে শোনালাম। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যেন এসে বলে, আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধুই যদি না হবে, মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না, রায়হান, মুগ্ধ, ইয়ামিন না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখে 14 জন মারা গেছে, 1টার আগে। 1:30টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম, কে যেন আমাকে জানিয়েছে। পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে, 16 জন। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে, ওরে যদি জনগণ পায় কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে। আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে 1:30টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তালা মারা, উনি নেই, আজও নেই, কালও নেই, কোথায় গেছে ও জানে, ওর আল্লাহ জানে। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোনো মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন আমিন। এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে।
ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না। তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে, বেঁচেও দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এ দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে। তার প্রমাণ আবু সাইদ। এই কথা বলি না কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন, এ দেশের 100 জনের 100 জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেব না ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশগুলো মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো। এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আমি ওইটাই গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন।